নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি আমরা সমবেদনা জানাই। পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আমরা ব্যথিত, দুঃখিত এবং মর্মাহত। পশ্চিমবঙ্গ পুলিশ যেন তাদের এই দুর্বিষহ দুর্দিনকে পেরিয়ে আবার তাদের ভালো দিনগুলোর দিকে বা তাদের সুদিনগুলোর দিকে অগ্রসর হতে পারে, এর জন্য ঈশ্বরের চরণে সমর্পিত প্রার্থনা জানাই। আরজি করে যে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল, একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং এই ঘটনার জন্য এযাবৎকাল পর্যন্ত যে মূল অভিযুক্ত যে সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার। কলকাতা পুলিশ যেদিন এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, সেদিন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সঞ্জয় রায়ের সম্পর্কে সবকিছু বললেও পেশায় যে সিভিক পুলিশ এটাকে চেপে যেতে চেয়েছিলেন। তার কারণ কি? তিনি জানেন যে এই সিভিক ভলেন্টিয়ারের কাজটা ওতপ্রোতভাবে পুলিশের সাথে জড়িত। তাই সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার এটা জানাজানি হলে পরবর্তীতে পাছে তার ডিপার্টমেন্টকেও কালিমালিপ্ত হতে হবে। হয়তো উর্দির টানেই বা তার সহকর্মীদের টানে বা পেশাটাকে ভালোবাসার দরুনই সে এই কাজটা করতে চেয়েছেন, যে পাছে তার ডিপার্টমেন্টের না বদনাম হয়। যদিও পরবর্তীতে আর কিছুই লুকোনো ছিল না। সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার, সে পুলিশের বাইক ব্যবহার করত, পুলিশের ব্যারাকেই তার আস্তানা ছিল, এই সবকিছুই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, সবাই সবকিছু জেনে যায়। কিন্তু কেন করেছিল যদি ভাবি, তাহলে ভাববো এভাবেই যে নগরপাল চেয়েছিল যে তার ডিপার্টমেন্ট যাতে কালিমালিপ্ত না হয়। কিন্তু পুলিশ মন্ত্রীর গায়ে তো আর উর্দি নেই, তাই ডিপার্টমেন্টের প্রতি না এত টান রয়েছে, না মায়া মমতা রয়েছে, না ভালোবাসা রয়েছে। পুলিশ মন্ত্রী তো একাধারে মুখ্যমন্ত্রী এবং তার থেকেও বড়, সে দিনের শেষে গিয়ে রাজনীতিবিদ। আর রাজনীতিবোধের আপাদ মস্তক শুরুর থেকে গল্পের শেষ পর্যন্ত নীতি কথা একটাই, নিজে বাঁচলে বাপের নাম। তাই ডিপার্টমেন্টকে যা খুশি বলে দেওয়া যায়, নির্দ্বিধায় বলে দেওয়া যায় সিআইএসএফ এর সাথে পুলিশের নিচুতলার একাংশ যুক্ত, বা একাংশ সিআইএসএফ এর সাথে পুলিশের নিচুতলার একাংশ যুক্ত। এরা মিলে এই বালি পাচার করে, কয়লা পাচার করে, বা এই চুরি বা এই দুর্নীতির সাথে যুক্ত। ভাবুন তো, মানে পুলিশরা কতটা দোটানায় পড়েছে, কতটা আঘাত পেয়েছে তারা। এ তো মশাই যার জন্য চুরি করি সেই বলে চোর, এই অবস্থা। যখন রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেগুলোর গাড়িগুলোকে আটকে দেওয়া হয় হেলমেটের জন্য বা কোনো কাগজের জন্য, যখন তারা কাকুতি মিনতি করে যে ফাইনটা যাতে একটু কম হয়, তখন নির্দ্বিধায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশরাই বলে এই মাসে টার্গেট বেশি আছে, ওপরে বেশি পাঠাতে হবে। কিচ্ছু করার নেই। উত্তরবঙ্গের গ্রামগঞ্জ থেকে শুরু করে গ্রামের অলিগলি বেয়ে উত্তরবঙ্গে যে তরাই ডুয়ার্সের জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের বুক চিরে রাতের বেলা যে ডাম্পার গুলো দাপিয়ে বেড়ায়, সেই ডাম্পার গুলোকে যদি কোনো কারণে গ্রামের লোক তিতি বিরক্ত হয়ে আটকে দেয়, তখন ডাম্পারের ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, আমার মালিককে চেনো? কলকাতা পর্যন্ত হাত রয়েছে, কিচ্ছু করতে পারবে না। আবার মাসোয়ারা যাওয়ার পর ওই ডাম্পারকে যখন পুলিশ আটকায় আর ড্রাইভার জানতে চায় কি ব্যাপার, আমাদের তো টাকা সব দেওয়া আছে, তারপরেও কেন আমাদের আটকানো হলো? পুলিশ বলে ওপর থেকে বলে পাঠিয়েছে এ মাসে আরো বেশি দিতে হবে, সামনে ইলেকশন রয়েছে, নির্বাচন রয়েছে। যাদের জন্য করছে তাদের জন্য পুলিশকে আজকে এরকম গালমন্দ শুনতে হচ্ছে? এটা মানা যায়? পুলিশের নিচুতলার কর্মীদের কিছু লোক দুর্নীতিগ্রস্ত, তবে পুলিশের কিন্তু এসে কিছু আসে যায় না। আমরা যতই বলি, আমরা যতই ভাবি, তার কারণ এটা তো পুলিশের গায়ে ধাব্বা লেগেই গেছে। সে পশ্চিমবঙ্গের পুলিশ হোক আর সে উত্তরপ্রদেশের পুলিশ হোক, সে যেখানকারই পুলিশ হোক, পুলিশ মানেই সে সরকারি কর্মচারী এবং তার উর্দির যে দিশা সাধিত হবে সেটা সরকার দ্বারা হবে, সংবিধান দ্বারা নয়। পুলিশ নিজেকে অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই দেখতে নিজেকে ভালো হয়তো বাসে, আর তাই এত কিছু শোনবার পরেও
তারা নির্দ্বিধায় মুখ বুজে সব মেনে নিতে পারে। নিচুতলার পুলিশ কর্মী কিছু খারাপ। যেভাবে একজন মুখ্যমন্ত্রী এটা বলে দেয়, তারপর গিয়ে ভাবতে খুব অবাক লাগে, এই যে নিচুতলার যে পুলিশ কর্মীরা রয়েছে, তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, আর আজকালকার বাচ্চাদের তো জানেনই তারা কতটা অ্যাডভান্স, কতটা এগিয়ে থাকে। হা করলে হাওড়া বোঝে। কোনো কারণে এই পুলিশ কর্মীর যে সন্তানরা রয়েছে, তাদের যে সহপাঠীরা রয়েছে, বা তার সেই সহপাঠীদের যে অভিভাবকেরা, তারা যখন জিজ্ঞেস করবে তোমার বাবা কি করে বা তোমার মা কি করে, যখন বলবে সে পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল, বাকিরা নাক ছিটকাবে। নিচুতলার পুলিশ কর্মী, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বেশ কিছু জড়িত। আচ্ছা বলুন তো, সরকার মানে তো কেবলমাত্র একজন নয়, সরকার মানে একটা টিম ওয়ার্ক, দলগত কাজ। এবার যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, কোনো কারণে যখন বলা হয় যে এই পুলিশের নিচুতলার কিছু কর্মী যুক্ত সিআইএসএফ এর একাংশের সাথে এবং এরা এই বালি এবং কয়লা পাচারে সহযোগিতা করছে, তখন সেই দায়ভার কি এই সরকারি টিমটার ক্যাপ্টেন হিসেবে তার উপর বর্তায় না, যে এই কথাগুলো বলছে? এটা হচ্ছে 2026-এর আগে একটা নতুন স্ট্র্যাটেজি। দলের নিচুতলার কর্মীদেরকে ধমকে দাও, তারা ভুল করছে, তাদের জন্য দলের এই অবস্থা। সরকারি কেরানি থেকে শুরু করে পুলিশ সবাইকে সমঝে দাও। আজকে যে দুর্নীতি হচ্ছে, যে চুরি হচ্ছে, যা সমাজে অসামাজিক কাজকর্ম হচ্ছে, যেই অপশাসন চলছে, তার জন্য তারা দেয়। আমি তো কিছু না, আমি কিছু জানি না। ভালো হলে সেগুলো আমি জানি, খারাপ হলে আমি কিচ্ছু জানি না। অবশ্য পুলিশের এরকম খারাপ টারাপ মনে নাও হতে পারে, তার কারণ এরকম তো হয়েই এসছে, কতই না হয়। সিপিএম এর আমলেও তো এরকম শোনা গিয়েছিল যে নন্দীগ্রামে নাকি পুলিশের উর্দি পরে পুলিশের সাথে সিপিএম এর ক্যাডাররা ঢুকে গিয়েছে। তারপর তো উত্তরপ্রদেশে হাতরাসে দেখিয়ে দিয়েছে পুলিশরা কি করতে পারে। পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিই, এতটুকু কষ্ট হবে না যে বলছে বা যারা শুনছে? ভাবুন তো ওই পুলিশ কর্মীটার কথা, যেই মানুষটা নিজের আত্মসম্মান, বিবেক থেকে শুরু করে যা কিছু আছে, নির্লজ্জতার চরম সীমা পেরিয়ে গিয়ে ভোটের সেই বুথের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকে, আর শাসক দলের নেতা কর্মীরা এসে যথেচ্ছাচার ভোট লুট করে নিয়ে যায়, তারপরে বলে কই আমি দেখিনি তো। কিছু ক্ষেত্রে তো আবার আগ বাড়িয়ে কিছুটা হাতও বাড়িয়ে দেয় সাহায্যে। তারপরে এই কথাগুলো শুনতে হবে আর এগুলো মেনে নিতে হবে। অবশ্য নিচু তলায় পুলিশ কর্মী তো, যারা নিচু তলায় রয়েছে তাদের কিছু অংশ। সবার ভাগ্য কি আর রাজীব বাবুর মতো হয় যে মুখ্যমন্ত্রী নিজেই তার জন্য লড়াই করে নেবেন? নিচু তলার জন্য কেউ নেই, সেটা পুলিশের হোক আর অন্য কারো। নিচু তলার জন্য কেবলমাত্র কিছু সরকারি প্রকল্প রয়েছে, সরকার তাতে নেই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।